আমার আব্বা ছোটবেলা থেকে, আমরা 5 ভাই ছিলাম, আমাদেরকে কখনো প্যান্ট পরতে দিতেন না। জিজ্ঞাসা হবে প্যান্ট পরা কি নাজায়েজ, প্যান্ট পরা কি নিষিদ্ধ? না, প্যান্ট আপনি পরতেই পারেন, সেটা যদি টাকনুর উপরে থাকে, ঢিলে ঢালা হয়, সেটা যদি অন্য কোনো কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, পরতেই পারেন। কিন্তু আব্বা পরাতেন না। অনেকেই বলছে কেন পরান না, বলে আমি যেহেতু সুযোগ আছে তাদেরকে ট্রাউজার পরানোর, সালোয়ার পরানোর, এটাই পরাই এই জন্য যাতে বড় হয়ে ওইটার প্রতি তার আকর্ষণ তৈরি না হয়। এই জন্য আব্বা এই কালচারে আমাদেরকে বড় করছেন। আমি বলতেছি না এর দ্বারা যে আপনারা অন্যরকম ভাবে প্যান্ট পড়াতে পারবেন না, এ পড়াতে পারবেন না, কিন্তু আমি বলবো পারিবারিকভাবে পর্দা এবং শালীনতার শিক্ষা দেওয়া। শালীন হওয়া, তার অ্যাপ্রোচ কেমন হবে, তার ধরন কেমন হবে। একটা বাচ্চা খেলতে পারে, অনেক দুষ্ট হতে পারে, কিন্তু ওই দুষ্টামির মধ্যে একটা মার্জিন থাকবে, তার একটা ভদ্রতা থাকবে। এটা কিন্তু পরিবার থেকে আমাদেরকে ডেভেলপ করাতে হবে। এরপরে বলবো ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করেন। মনে করেন না আবার যে আগের আমলের ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলতেছি আমি। এই ডিজিটাল নিরাপত্তা হচ্ছে আপনার বাড়ির যে সকল ডিভাইস, আপনার বাড়ির টিভি, আপনার বাড়ির কম্পিউটার, এগুলা সব সেট করেন। কোনো বাড়িতে কোনো পিসি, কোনো ডেস্কটপ কখনো এইরকম করে থাকবে না। আপনার বাড়িতে আপনি ফ্রন্টে থাকেন, আপনার ডেস্কটপ, আপনার ল্যাপটপ এরকম করে থাকবে, পুরা বাড়ির সবাই দেখতে পারে, এরকম করে অ্যাক্সেস থাকবে। আপনার ফোন দিবেন, ফোন আপনার সামনে নির্ধারিত সময় ব্যবহার করে দিবেন, এবং এইটাকে আপনাকে সিস্টেমেটিক্যালি স্মার্টফোন এন্ড ইন্টারনেট এইগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। আপনি যদি এইটা নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, আপনি অভিভাবক হতে পারেন নাই। কেননা এখন কাহাব গার্ড, বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেটা দিয়ে আপনি ওই ফোন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেন। ইউটিউবের কিডস আইটেম আছে যেটা আপনি ডাউনলোড করে দিবেন, ও সেখান থেকে দেখবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি আমার বাচ্চাদের জন্য কথা বলবো 2 মিনিট। আমার বাচ্চারা কি সব রেডি আছো তোমরা, বেবিরা? আমরা আগের বার কি বলছিলাম? আমরা আগের বার বলছি আল্লাহু আকবার। এবার আমরা লাউডলি বলবো সুবহানাল্লাহ। সবাই একসাথে হয় নাই, একসাথে আবার সবাই সুবহানাল্লাহ। ওয়ান মোর টাইম লাউডলি সুবহানাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। মাশাআল্লাহ, হেভি এনার্জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা ছাত্রছাত্রীদের জন্য কয়েকটা কথাবার্তা বলবো। ওরা তো ছোট মানুষ, কিন্তু ওদেরকে অ্যাটেনশনে নিলাম। অভিভাবকদের জন্য বলতে চাই যে দেখেন, নিজেকে একজন গর্বিত মুসলিম সন্তানের পরিচয় দিয়ে রাখা। আপনার সন্তানের অনেক আইডেন্টিটি থাকতে পারে, তাকে শেখাতে হবে তুমি একজন গর্বিত মুসলিম। মুসলিম মানে কি, মুসলিম কালচার কি ফলো করে, মুসলিমের আইডেন্টিটি, এটা যেন তার মধ্যে ক্রাইসিস না হয়, এটা যেন তার গর্ব অনুভব করে যে আই এম এ মুসলিম। এই পরিচয়টাতে তাকে আদর্শিত করে তুলতে হবে। এরপরে বলবো যে কোরআন এবং সালাত প্রতিদিন তাদের সঙ্গে হওয়া উচিত। বাচ্চাকে আপনি কোরআনের টাচে রাখেন, পড়তে পারে না, সো হোয়াট, আপনি নিজে পড়তে পারেন। একটা আয়াত তাকে রিসাইট করে প্রয়োজনে আপনি শুনান, তাহলে কোরআনের পাঠ হলো। সালাতের সময় ছোট্ট মানুষ, তাকে ডেকে নিয়ে আসেন, হাফ প্যান্ট পরে আসে, নো প্রবলেম, উপরে খালি গাছে, নো প্রবলেম, আপনি নিয়ে আসেন। আপনার সালাতের সময় তাকে আপনার পাশে দাঁড় করান। 3 নম্বরে বলবো প্রশ্ন করো, ভাবো, শিখো, তবে বিনয় নিয়ে। আমার প্রিয় যারা ম্যাচুরড হয়েছে তাদেরকে বলবো তুমি প্রশ্ন করো। প্রশ্ন না করলে শেখা যায় না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কিন্তু এই প্রশ্ন করো, শেখো, এটা বিনয়ের সাথে। মানুষের সবচেয়ে বড় গুণাগুণের একটা হচ্ছে হাম্বল হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত গুণ ছিল, সবচেয়ে বড় গুণ ছিল তিনি কাইন্ড ছিলেন, তিনি নম্র ছিলেন। সুতরাং বিনয়ী যে আল্লাহর প্রিয় সে। চতুর্থত বলবো সময়ের মূল্য বোঝা। 5 নম্বর বলবো বড় একটা স্বপ্ন দেখতে শিখতে হবে। এই স্বপ্ন আকাশকে ছাড়িয়ে যাবে, এই স্বপ্নের মাত্রা থাকবে না, এটা বিশাল বড় স্বপ্ন। ওই বাচ্চার মধ্যে বুননে দিতে হবে, তুমি পারো না, তোমার দ্বারা হবে না, অমুকের বাচ্চা পারে, তুই পারিস না কেন, কখনোই কম্পেয়ারে যাবেন না। আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আমার বাচ্চা তো সুস্থ, আমার বাচ্চার তো অটিজম নাই, আমার বাচ্চা তো ব্রেন ডেভেলপমেন্টে তার সমস্যা হয় নাই, আমার বাচ্চা তো অন্যান্য অনেক বাচ্চা কাচ্চার মতো প্রতিবন্ধী শিশু না, আল্লাহ আমার বাচ্চাকে কথা বলার মতো যোগ্যতা দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর ওই বাচ্চাকে উৎসাহ দেন, আর ওই বাচ্চাকে স্বপ্ন দেখতে শিখান, তাকে সাহাবায়ে কেরামের গল্প শিখান, তাদেরকে নবীদের চরিত্রের দিকগুলা দেন। ষষ্ঠত বলবো শ্রদ্ধা এবং বিনয় শেখো। শ্রদ্ধা এবং বিনয়, মানুষকে শ্রদ্ধা করতে পারে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যে বিনয়ী আচরণ করতে শিখেছে যে
আল্লাহর নবী বলছেন তাকে আল্লাহ রাব্বুল আমিন সব নিয়ামত দিয়ে দিয়েছেন। সুতরাং শ্রদ্ধা করতে শেখানো। আমাদের বাচ্চা কাচ্চারা কেমন যেন বেয়াদব টাইপের হয়ে যাচ্ছে, এটা আমরা বলে আমরা দায় ছেড়ে দেই, কিন্তু এই দায় সারা যাবে না। আপনাকে তাকে এই ম্যানার্সগুলো শেখাতে হবে ইনশাআল্লাহ। আমরা স্কুল থেকে যে প্ল্যান করছি, চেয়ারম্যান স্যার আপনাদের কাছে বলবেন, আমরা এই ম্যানার্সগুলাই তাদেরকে দিতে চাই, এই এটিকেটগুলো দিতে চাই, এই আদর্শটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই। এই আদর্শ ঢুকানোর জন্য আমাদের যারা শিক্ষক, আমরা যারা টিম, এই টিম মেম্বাররা আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের জন্য।